একটা সময়ের কথা, একটি সুন্দর বনাঞ্চলে একটি পাখি বাস করত। সেই পাখিটি ছিল অত্যন্ত মধুর এবং সদয়, তবে তার একটি অদ্ভুত অভ্যেস ছিল। পাখিটি প্রতিদিন যা কিছু দেখত, শুনত বা অনুভব করত, সে সেই অভিজ্ঞতাগুলি একটি পাথরের ওপর লিখে রাখত। আর তারপর সেই পাথরগুলো এক ছোট্ট পটলিতে ভরে উড়ে যেত। এটি তার অভ্যাস হয়ে গিয়েছিল এবং সে এই কাজটি করে আনন্দিত হতো। তার বিশ্বাস ছিল, ভালোর কথা মনে রাখা উচিত, এবং যা কিছু মন্দ তা পাথরে লিখে রাখতে হবে, যাতে তা মনে না পড়ে। এইভাবে সে মনে করত যে খারাপ অভিজ্ঞতাগুলো যদি পাথরে লিখে রেখে দেওয়া হয়, তাহলে তারা তার মনে গভীরভাবে থাকবে না। প্রথমে সে এই অভ্যাসে খুব আনন্দিত ছিল। প্রতিদিন পাথরের ওপর লেখা এবং সেগুলো পটলিতে রেখে উড়ে যাওয়া ছিল তার পছন্দের কাজ। তবে সময়ের সাথে সাথে এই অভ্যেস তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করল। পাথরগুলো প্রতিদিন বাড়তে লাগলো এবং তার পটলি এত ভারী হয়ে উঠল যে পাখিটিকে উড়তে সমস্যা হতে লাগল। পাখিটি বুঝতে পারল না যে পাথরের ভার তার শরীরে চাপ তৈরি করছে এবং এতে তার শারীরিক ও মানসিক অবস্থা দুর্বল হতে শুরু করল। কিছুদিন পর সেই পাখির চলাফেরা অসুবিধাজনক হয়ে উঠল এবং একদিন এমন একটি সময় এল যখন সে পাথরের ভারে চাপা পড়ে মারা গেল। সেই পাখিটি, যেটি ভাবত যে পাথরগুলো তার মনের খারাপ অভিজ্ঞতাগুলোকে সহজে বহন করতে সাহায্য করবে, সেই পাথরগুলিই তার জীবনটাকে শেষ করে দিল। এখন এই ছোট্ট গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ভালো বা খারাপ যাই হোক, আমাদের অতীতকে শুধুমাত্র অতীত হিসেবেই রাখতে হবে। আমাদের অতীতের স্মৃতিগুলোকে আমাদের বর্তমান জীবনে নিয়ে আসা উচিত নয়। এই গল্পে পাখির অভ্যেসটি পাথরের মাধ্যমে চিত্রিত করা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে অনেক মানুষের অভ্যেস থাকে, যারা ভালো কিংবা খারাপ স্মৃতিগুলো তাদের মনের মধ্যে জমিয়ে রাখে এবং অতীতে অজানা দুঃখের সঙ্গেই বাঁচতে থাকে। কিন্তু যদি আমরা অতীতের স্মৃতিগুলো, ভালো বা খারাপ, একপাশে না রেখে এগিয়ে না চলি, তবে তা আমাদের উপর বোঝা হয়ে যাবে এবং আমাদের শান্তি ও সুখকে নষ্ট করবে। আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং অতীতকে ভুলে গিয়ে বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, অতীত পরিবর্তন করা সম্ভব নয়, তবে আমরা আমাদের আজকের যাত্রাকে ভালো এবং সফল করতে পারি। নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন, নতুন পদক্ষেপ নিন এবং জীবনে কিছু ভালো এবং বড় কাজ করুন। এই গল্পটি যদি আপনি অন্যদের কাছে পৌঁছাতে চান, তবে দয়া করে এটি শেয়ার করুন। এই গল্পটি যদি আপনাকে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে যাবেন এমনই ভালো গল্প শোনার জন্য।